বায়াতের জন্য মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে আনসার ও মুহাজ্জিরদের নজিরবিহীন আগ্রহ, উদ্দীপনা এবং সত্য ও ন্যায়পরায়ণতার শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে তাদের আবেদনের ফলে ইমাম আলী আলাইহিসসালামকে শাসনভার নিতে হয়েছিল। এটি ইসলামের ইতিহাসের প্রথম গৃহযুদ্ধ, যা উটের যুদ্ধ বা উষ্ট্রের যুদ্ধ বা আরবিতে জামালের যুদ্ধ, জঙ্গে জামাল বলা হয় বা ইংলিশে ব্যাটল অব দ্য ক্যামেল নামে পরিচিত। এই যুদ্ধ ছিল ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তালহা, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্মিলিত যুদ্ধ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফ্যাক্টেবল মৃত্যু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব জঙ্গে জামাল যুদ্ধের সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বায়তুল মাল বন্টনের ব্যাপারে ইমামের নীতি একটি দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে, যে দলটি ন্যায় নীতি ও সুন্নাতের পুনঃজাগরণের অসন্তুষ্ট হয় এবং বৈষম্য, আন্তঃস্বার্থ ও প্রবৃত্ত কামনা বাসনা পূরণ করার ছিল যাদের লক্ষ্য। ইমাম আলী আলাইহিসসালামের তার 5 বছরের হুকুমকালের 3টি অবাধ্য দলের মোকাবিলা করতে হয়েছিল, যাদের অন্যায় ছিল সীমাহীন। তাদের লক্ষ্য হজরত ওসমানের আমলের মতো হুকুমত ফিরিয়ে আনা, অনর্থক দান ও অপব্যয়, অযোগ্য ও স্বেচ্ছাচারী ব্যক্তিদেরকে প্রতিষ্ঠিত করা, মুয়াবিয়ার মতো আগের অযোগ্য গভর্নরদের পুনর্বহাল করা ছাড়া অন্য কিছুই ছিল না। এই যুদ্ধসমূহে যাতে মুসলমানদের রক্ত ঝরেছিল, তাতে বদর ও উহুদের একদল সাহাবী ইমাম আলাইহিসসালামের পাশে ছিলেন, অর্থাৎ যারা দ্বীন ইসলামের ইতিহাসে স্পর্শকাতর মুহূর্তগুলো মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে তরবারি চালিয়েছিলেন এবং ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলার সমুন্নত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নিজ জীবন উৎসর্গ করেছিলেন। ইমাম আলাইহিসসালামের জীবনে যে মূল্যবান সময় মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হেদায়েত, প্রশিক্ষণ ও ইসলামের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য ব্যয় হওয়া কথা, তা ইমাম আলাইহিসসালামের পবিত্র উদ্দেশ্যের পথে বাধা সৃষ্টিকারী। এই 3টি দলকে দমন করতে ব্যয় হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ইমাম আলাইহিসসালাম তার চূড়ান্ত লক্ষ্যে অর্থাৎ ইসলামের সুন্নাত ও মূলনীতি অনুসারে এক বিশ্বজননী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে উপনীত হবার আগে তার হুকুমতের 5 বছর আলো বিকিরণের পর তা অস্ত গিয়েছিল এবং তার শাহাদাতের পর ইসলামের হুকুমত রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা রূপান্তরিত হয়েছিল। বনু উমাইয়া ও আব্বাসীয়রা হুকুমতকে বংশ পরস্পরই নিজেদের হাতে হাত ঘুরিয়েছিল, ফলে হুকুমতে ইসলামী মুমিনদের অন্তরে একটি কামনা হিসেবে থেকে গেল। ইমাম আলাইহিসসালামের যে 3টি দলের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল, তারা ছিল যথাক্রমে নাকেচিন বা অঙ্গীকার ভঙ্গের দল। এই দলের নেতা ছিলেন বিশেষ করে তালহা ও জুবাইর। ইমাম আলী আলাইহিসসালাম ক্ষমতায় আসার পর এই দলের দাপট শেষ হয়ে গিয়েছিল, তাই তারা মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পত্নী হযরত আয়েশার সম্মানের আবরণে এই বনু উমাইয়ার অকুণ্ঠ সহযোগিতায় একটি ব্যয়বহুল সেনাবাহিনীর গঠন করে বছরায় পৌঁছেন এবং শহরটি দখল করে নেন। ইমাম আলাইহিসসালাম তাদের পশ্চাদ্ধাবন করলেন এবং দুপক্ষের মধ্যে যুদ্ধ বাধে। সেই যুদ্ধের তালহা ও জুবাইর উভয়ে নিহত হন এবং তাদের বাহিনী বিক্ষিপ্ত হয়ে যায়। তাদের একদল বন্দী হয়, যারা পরবর্তীতে ইমাম আলাইহিসসালামের ক্ষমা লাভ করে। এরকম আরও জানা অজানা তথ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। কাছেতিন বা অত্যাচারী দল যারা সত্যের পথ থেকে বের হয়ে গেছিল, এই দলের প্রধান ছিলেন মুয়াবিয়া, যিনি প্রতারণা, শঠতা ও মিথ্যার আশ্রয় নিয়ে 2 বছর যাবত বরং ইমাম আলাইহিসসালামের জীবন বাসন পর্যন্ত তাকে ব্যস্ত রেখেছে এবং ইরাক ও শামের মধ্যস্থলে তার ও আলী আলাইহিসসালামের মধ্যে সিফিন যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে প্রায় 1 লক্ষ লোকের রক্ত ঝরেছিল, কিন্তু ইমাম আলাইহিসসালাম তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাননি। যদিও মুয়াবিয়া শামে কোণঠাসা হয়ে পড়েছিল, মারেকিন বা দিন থেকে বেরিয়ে যাওয়া দল, এই দলটি হলো ইতিহাসের বিখ্যাত খারজি দল। তারা সিফিন যুদ্ধের শেষ পর্যন্ত আলী আলাইহিসসালামের পক্ষ ছিল
এবং তার পক্ষে লড়াই করেছিল, কিন্তু মুয়াবিয়ার সততামূলক কাজের জন্য তারা নিজেদের ইমামের বিরুদ্ধে চলে গিয়েছিল। ইমাম আলী আলাইহিসসালাম মুয়াবিয়া উভয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ইসলাম, মুসলমান ও ইসলামের হুকুমতের উপর এই দলের ক্ষতির ব্যাপকতা অন্য দুই দলের চেয়েও বেশি ছিল। আলী আলাইহিসসালামের দলটির সাথে নাহরাভান নামক স্থানে যুদ্ধ করেন এবং তাদের প্রায় নিশ্চিহ্ন করে দেন। ইমাম আলাইহিসসালামের নিজেকে শামের ফাসাদের মূলোৎপাটনের জন্য প্রস্তুত করে ফেলেছিলেন। ঠিক এই সময়ে তিনি খারেজিদের হাতে শাহাদাত পেয়াল পান করেন, আর সেই সাথে মানবতা এক অতি প্রিয় ও উদ্ধার মানুষকে হারালো। ইসলাম মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর সবচেয়ে উপযুক্ত মানুষটিকে হারালো। ইমাম আলাইহিসসালামের হৃদয় বিদারকে ঘটনাগুলোর সম্মুখীন হওয়া আগেই এই ঘটনাগুলো সম্পর্কে জানতেন, আর এই কারণে উসমানের নিহত হওয়ার পর বিপ্লবীরা যখন হযরত আলী আলাইহিসসালামের ঘরে ছুটে এলেন এবং তার নিকট তাদের বায়াত গ্রহণ করার জন্য আবেদন করলেন, তখন ইমাম আলাইহিসসালাম তাদেরকে বলেন, আমাকে বাদ দাও এবং অন্য কারো নিকট যাও, কারণ আমরা এখন এমন ঘটনাবলীর সম্মুখীন যেগুলোর চেহারা ভিন্ন, সেই সব ঘটনা এমন যেগুলো অন্তরসমূহ এবং বিচার বুদ্ধি কখনোই সহ করতে পারে না। ইমাম আলী আলাইহিসসালামের নিকট এই হৃদয় বিদারকে ঘটনাবলী সম্পর্কে জানার একটি উৎস ছিল মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী। মুহাদ্দিসগণ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি আলী আলাইহিসসালামকে বলেছিলেন, হে আলী, তুমি নাকে ছিন, কাশে তিন ও মারেকিন দলের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই হাদিসটি একাধিক রূপে হাদিস ও ইতিহাসের গ্রন্থসমূহ বর্ণিত হয়েছিল, যার সবগুলোতে একই বিষয়বস্তু তুলে ধরা হয়েছিল, আর এগুলোর মধ্যে সর্বাধিক সম্পুষ্ট রূপে বর্ণিত হয়েছে। এই রক্তাক্ত বেদনাদায়ক ঘটনাসমূহ সম্পর্কে কেবল আলী আলাইহিসসালামই জানতেন না, বরং নাকেছিন দলের নেতারাও রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে আলী আলাইহিসসালামের বিরুদ্ধে তাদের যুদ্ধের কথা শুনেছিলেন। ইতিহাসে এদেরকে আসহাবে জামাল নামে উল্লেখ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জুবাইর ও আয়েশাকে এই সম্পর্কে কঠোরভাবে সতর্ক করে দিয়েছিলেন, কিন্তু তারা সাময়িক পার্থিব ফিতনায় এমনভাবে নিমজ্জিত হয়েছিলেন যে নিজেদেরকে আর কখনোই ফেরাতে পারেননি। অত্যন্ত দুঃখের বিষয় যে ইসলামের বিকাশের যুগে এবং সত্য যখন নিজ কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছিল, সেই মহান ব্যক্তি যখন খেলাফতের দায়িত্ব হাতে নিয়েছিলেন, যে ইসলামের বিকাশের যুগে এবং সত্য যখন নিজ কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছিল, সেই মহান ব্যক্তি যখন খেলাফতের দায়িত্ব হাতে নিয়েছিলেন, যিনি একদিন থেকে নেতৃত্ব ও কর্তৃত্বের জন্য প্রশিক্ষিত ও লালিত পালিত হয়েছিলেন, যখন প্রত্যাশা ছিল যে ইসলামের এই সময়টিতে মুসলমানদের নসিবে ব্যাপক বস্তুগত ও অধান্তিক আগ্রহগতি সাধিব হবে, ইসলামী হুকুমত পরিপূর্ণ পেয়ে ইমাম আলাইহিসসালামের শক্তিশালী হাতে সেই রূপে নবায়ন হবে, যে রূপে তার হুকুমত ভবিষ্যতের জন্য এক সুস্পষ্ট উদাহরণ ও ব্যবস্থাপত্র হবে। ঠিক তখনই একদল সুবিধাবাদী সুযোগ সন্ধানী ইমাম আলী আলাইহিসসালামের বিরোধিতে উঠে দাঁড়ালো এবং ইমামের বিরুদ্ধে পতাকা উড়ালো। ইমাম আলী আলাইহিসসালাম তার খুতবায় ও ঘটনাগুলোর ব্যাপারে আক্ষেপ করে বললেন, যখন দায়িত্ব হাতে নিলাম তখন একদল আমার বায়াত ভঙ্গ করলো, একদল আল্লাহর দিন থেকে বের হয়ে গেল, অপর একদল সত্য পথ থেকে বের হয়ে গেল, যেন তারা আল্লাহর সে কথা শোনেনি যেখানে আল্লাহ বলেন, পরকালের সেই গৃহ তো তাদের জন্য তৈরি করেছি যারা ধনীর বুকে স্থায়ী আধিপত্য প্রতিষ্ঠতার কামনা করে না এবং অনাচার করবে না, আর সেই সব সুখবর পরিণতি তো কেবল তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। সূরা আল কাসাওয়াত আয়াত ৮৩-তে আছে, হ্যাঁ, আল্লাহর শপথ তারা শুনেছিল ও সম্মুখ করেছিল, কিন্তু পৃথিবী তাদের চোখে সুন্দর হয়ে দেখা দিয়েছিল, আর পৃথিবীর চাকচিক্য তাদেরকে ধোঁকা দিয়েছে। অঙ্গীকার ভঙ্গীকারের দল অর্থাৎ তালহা, জুবাইর ও তাদের অনুসারীরা ইমাম আলাইহিসসালামের হাতে প্রকাশ্য দিবালোকে বায়াত করলে বিরোধিতার নিশান উড়ানোর সময় বলেন, আমরা বাহ্যিকভাবে শুধু মুখে বায়াত হয়েছিলাম এবং কখনো অন্তর থেকে বায়াত হয়নি ও আলী হুকুমতের পথে রায় দিইনি। ইমাম আলী আলাইহিসসালাম তার এক বক্তব্যে এক কথার জবাবে বলেন,
সে তার বায়াতে ব্যাপারে স্বীকার করেছিল, কিন্তু সে দাবি করেছিল যে ভেতরে সে এর বিপরীত কিছু লুকিয়ে রেখেছিল। তাকে এ ব্যাপারে সাক্ষী আনা উচিত, নতুবা নিজ বায়াতে অঙ্গীকারে ফিরে আসতে হবে। তালহা ও জুবাইর ইমাম আলাইহিস সালামের সম্মুখে গেলেন ও বললেন, আমরা তোমার হাতে এজন্য বায়াত হয়েছি যে কততের ক্ষেত্রে তোমাদের সাথে শরীক হবে। ইমাম আলাইহিস সালাম তাদের শর্ত মিথ্যা প্রতিপন্ন করলেন এবং বলেন, তোমরা আমার হাতে এই জন্য বায়াত হয়েছিলে যে আমার অক্ষমতার সময়ে আমাকে সাহায্য করবে। ইবনে কুতাইবা তার তারিখের খুলাফা গ্রন্থে ইমাম আলী আলাইহিস সালামের দিকে ফিরলেন এবং বলেন, তুমি তো জানো কিসের ভিত্তিতে তোমার হাতে বায়াত হয়েছিলাম। জুবাইর ভেবেছিল যে ইমাম আলাইহিস সালাম তার উপরে ইরাকে কত পূর্ণ করবেন। অনুরূপভাবে তালহা ভেবেছিল যে ইমাম আলাইহিস সালাম তার হাতে ইয়ামানের দায়িত্ব ন্যস্ত করবেন। কিন্তু বিভিন্ন অঞ্চলের দায়িত্ব ও বায়াতুল মাল বন্টনের ক্ষেত্রে ইমাম আলাইহিস সালাম অনুসদ নীতি তাদের বাসনা পূরণের পথ রুদ্ধ করে দেয়। ফলে তারা মদিনা থেকে পলায়ন করে এবং ইমাম আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত লিপ্ত হয়। পলায়ন করার আগে জুবাইরা কুরাইশের এক সাধারণত সবাই বলেন, এটা কি আমাদের জন্য উপযুক্ত? অথচ আমরা ওসমানের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম এবং তাকে হত্যা করার ব্যবস্থা করেছিলাম। অথচ আলী ঘরে বসেছিলেন যখন দায়িত্ব হাতে নিলেন, তখন কর্তৃত্ব অন্যদের হাতেই অর্পণ করলেন। তালহা ও জুবাইর আলী আলাইহিস সালামের হুকুমতের কোনো অঞ্চলের দায়িত্ব লাভে ব্যর্থ হয়ে হতাশ ও নিরাশ হয়ে পড়েছিলেন। অপরদিকে মুয়াবিয়ার পক্ষ থেকে এই দুজনের নিকট প্রায় এক রকম পত্র এলো, যাতে তিনি তাদেরকে আমিরুল মুমিনীর রূপে সম্বোধন করেছিলেন এবং সেই সাথে উল্লেখ করেছিলেন যে তিনি শামের জনগণের নিকট থেকে এই দুজনের জন্য বায়াত গ্রহণ করেছিলেন। সুতরাং তো এই ছিল আজকের ভিডিওতে। এরকম আরও ভালো ভালো ও জানা অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।